হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মিক্স ভেজিটেবল। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন যারা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক মিক্স ভেজিটেবল বানাতে কী কী লাগছে। বন্ধুরা, তোমরা তাহলে দেখে নিলে আমার মিক্স ভেজিটেবল বানাতে কি কি লাগছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াটাকে গরম করে নিয়ে আমি এগুলো ফ্রাই করে নেব। চলো, আমার কড়া গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব তেল। তোমরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি আলু। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভেজে দেব। এর মধ্যে দিয়ে দেব গাজর। এটাকে দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বিনস। এরকম হালকা নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এক বাটি। দিয়ে আবারও নাড়তে থাকতে হবে। এবার দেখতে পাচ্ছ এগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে। হালকা নেড়ে নামিয়ে নেবো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার হালকা ফ্রাই হয়ে গেছে, দেখে নাও। আমি ওই কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। ওর উপরে দিয়ে দেবো জিরা 1 চামচ, দুটো শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে হালকা নাড়তে হবে, কেননা তলায় লেগে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু ঢেকে দেব। তোমরা দেখতে পেলে আমি আদাটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার মানেটাই আদা দিতে মস্ত তেলগুলো বাইরে চলে আসে। দেখো, আদা দেওয়ার পরে আবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আবার হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে। টমেটোটা দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার মশলা কষে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ হাফ চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা দেখতে পেলে আমার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম।
দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমি এবারে মশলাটাকে হালকা একটু ঢেকে দেব, হালকা কষার জন্য একটু ঢেকে দেব। দেখতে পাচ্ছ? চলো আমি এরপরে ঢাকনাটা খুলে দেখবো। 2 মিনিট পরে ফিরে এলাম আবার। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার নাড়তে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ আমার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিগুলো। দিয়ে আবার কষাতে থাকবো। সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসবো। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিব পানি। দেখতে পাচ্ছ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসবো। চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আবার ফিরে এলাম। দেখবো, দেখো আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? যার যতটুকু কেউ যদি শুকনো খেতে চাও শুকনো করতে পারো, ঝোল খেলে ঝোল রাখতে পারো। আমি একটু মানে রসা রসা খাবো, ওর জন্য একটু রসালো রাখবো। দেখো আমার মিক্স ভেজিটেবল রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমার তরকারি রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা। বন্ধুরা তাহলে তোমরা দেখে নাও আমার মিক্স ভেজিটেবল রেডি। বন্ধুরা তাহলে তোমরা দেখে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি অন্য কোনো একটা রেসিপি নিয়ে।